হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে হলো 3 তারিখ, আর আজকে আমরা যাব ঘুরতে যাবো, মানে কোথায় যাব ডিসাইড করিনি, জানি না কোথায় যাব। আর আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এই কারণেই, কারণ আমি জানি যে কি আমি ভিডিও করব যাই করব, আর টাইমে করলে পৃথ্বী আমাকে দেবে, তারা বলবে যে তাড়াতাড়ি কর। আমি ওই তাড়াতাড়ি করতে পারবো না এর জন্য, আর আমার ভিডিওটাও ঠিকঠাক হবে না, এর জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে ভিডিও করে বসে থাকবো, তাও ভালো। কিন্তু আর আমার বোন ওখানে রেডি হয়ে গেছে আর ওখানে চেঁচাচ্ছে। যাই হোক, ওটাকে তোমরা একটু প্লিজ একটু ইগনোর করো, কারণ ওর খুব গলার সাউন্ড বেশি, মানে আমাদের অ্যাকচুয়ালি সবারই সাউন্ড বেশি, আর আমার বোন যেহেতু চিৎকার করে ডাকছে এর জন্য আওয়াজটা বেশি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে একবারে দেখাচ্ছি না, তার আগে দেখাই যে তোমাদেরকে আমি কি শাড়িটা পরবো, সেটা না দেখিয়েই দিই। চলো তাহলে দেখাই, চলো। এই হলো শাড়িটা যেটা আমি পরবো, রেড কালার, আর তার সাথে এই যে এই ব্লাউজটা আমি বানিয়েছি এখানে লেস বসিয়ে, আর এই যে ঘন্টিটা। চলো এই শাড়িটা পরবো, এখন ঝটাপট রেডি হয়নি, একবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যে আমার বোন এখানে নিজে সেজেছে, এই যে শাড়ি পরেছে দেখো। একটু দাঁড়া, ওখানটা গিয়ে কোনাটা দূরে যা। এই যে শাড়ি পরে সেজে গুজে এসেছে, ভাল লাগছে। কিছু বলবো তা আমি হয়ে গেছি ফুল রেডি, আর তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি যে কীরকম কি সেজেছি না সেজেছি। এখন ঘরে আছি তো, আর সিরিয়াসলি দরজা বন্ধ ছিল, জানলাটাও বন্ধ ছিল, তো এর জন্য পুরো মানে গরম লাগছে এখন, আর রোদও উঠেছে বাইরে। তা চলো, আর সানস্ক্রিন বাবা লাগিয়ে নিয়েছি, যাই হয়ে যাক, না হলে এই রোদের যা ট্যান পড়বে। আর ঘরটাও একটু গুছিয়ে নিলাম, কারণ ভিডিও করার পর ঘরের অবস্থা ছিল খুবই খারাপ। তো চলো এখন যাই, আর আমি জানি না পৃথ্বী কী পরবে না পরবে। তো আমি আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে না লাগছে। আর মা ওদিক থেকে হাসছে। আর গোল্ডেন নোজপিনটা চেঞ্জ করে এটা পরেছি, এর জন্য কেমন একটা যেন মানে নাকটা শুশুর করছে। তো চলো যাই, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা এসেছি ময়দানে, আর পৃথ্বীর এত ভোরে পাঞ্জাবি আছে, ও পরেনি, কারণ প্রতিবার পরে ওর নাকি কিরম লাগে, এম্বারেসমেন্ট নাকি ফিল হয়, মানে আসলে ওর অস্বস্তি লাগে, পাঞ্জাবি পরে অতক্ষণ থাকতে পারে না, এর জন্য এবার নতুন টি শার্ট কিনে পরেছে। আমি বললাম যে কি আমি জানি না কিন্তু ও কি পরে আসবে, বাট ও টি শার্ট আর জিন্স পরেছে, ঠিক আছে, যে যেটা কমফোর্টেবল ফিল করে না। আর এমনিও ঠিক আছে, একটু শাড়ি সবাই, আমি কালকে বেরোইনি। আর আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি, আর দেখো যে কতজন আছে এখানে, ওই সাইডটা খেলা হচ্ছে, এই দিকে তোমার লোকজন আছে কয়েকজন, আর আমি তো রাস্তা দিয়ে আসছি আর ভাবছি যে কি আদেও কি তোমার ভিড় হবে, আর কেউ কি শাড়ি পরেছে, আমি কালকে তো পরিনি, তারপর দেখছি না অনেকেই শাড়ি পরেছে, আমি ভুল। আর আমি আমার লুকটা তোমাদেরকে দেখাচ্ছি ফুল। আমরা বসে সত্যি ভাবছি কোথায় যাবো এরপরে। আগামী বছর থেকে মেট্রো করে ঘুরতে আসবো। মেট্রো থেকে ভিড় হয়, কারণ বাইক করে আসলে অনেক প্রবলেম হয়ে যায়, আসতে 10-15 মিনিটও লাগে না, আর আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ফটো তুললাম, বসে খেলা দেখো। তুমি আইপিএল খেলা দেখতে যাবো, টিকিট কাটবো একটা ভালো মাস থেকে, তুই আর আমি গিয়ে আইপিএল খেলা ঠিক আছে, দুজন গিয়েও মজা অনেক সেই লেভেলের হয়, কারণ হাত দেখা, হাত তোল থেকে হাত তোল, কোন দিকে নিয়ে আসলাম এখন
প্রীতির টাকায় প্রীতির জন্য আম্মা হুম প্রীতির টাকায় প্রীতির জন্য আম্মা কাছে এসেছি, এখন আমি খাবো। এই কেমন আছে? খেয়ে বল। আগে তুই খা, আগে তুই খা না। কি জমের টক? তুই তো টক খেতে ভালো। ওখানে যে দেখছো তোমরা গ্রিন শাড়ি পরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা তখন ওখান থেকে না আসছিল। মেয়েটা আস্তে আস্তে এমন করে ওর বন্ধুদেরকে দেখাচ্ছে আমাকে, মানে কিছু একটা যে দেখ 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 করে এমন করে দেখাচ্ছে। আর মেয়েটা ভাবছে যে কি ওই একা চালাক, আর কেউ হয়তো এই বিষয়ে কিছু বোঝে না। বল পৃথ্বী, কিছু বোঝে না, কিন্তু ও জানে না যে কি আমি কি ওকে দেখেই বুঝে গেছি। আর আমি যেই বুঝে গেছি আমি এমনি ওকে দেখেই আবার রিটার্ন হেসে দিয়েছি। আমি পৃথ্বীর দিকে ইশারা করছি আর দেখে মেয়েটাকে হেসেছি। এবার ও নিজে নিজে ভাবতে থাকবে যে কি ওকে নিয়ে আমি কি বললাম না বললাম। মেয়েটা বেশি চালাক। মোটেই 1600 খানা ফটো দিতে। কটা উঠে গেলাম? 10টা 15টা। হ্যাঁ হ্যাঁ, আর 10টা 15টাই পাঠাবো। দেখো এখন কত ভিড় হয়ে গেছে, লাইনে আছে। দেখা যাক ভূত দেখছে। তোমরাও দেখলে ভূত, আমিও তার থেকে ভূতই দেখছি। আমরা কোনটা নিয়েছি? বাগান থালি একটা নিয়েছি, একটা নিয়েছি বুকিং থালি, একটা নিয়েছি টপ কম দে। আমরা এখানে অর্ডার করেছিলাম বাঘার থালি, যার মধ্যে ছিল সাদা ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, 2টো গন্ধরাজ চিকেন, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাঁপড়, একটা লঙ্কা, একটা লেবু, আর এখানে রয়েছে শুক্তো, আর এখানে রয়েছে ভেজ ডাল, তা ছিল পাবদা মাছ, 2 পিস মাটন, চাটনি, পায়েস আর একটা রসগোল্লা। ব্যাস এই হলো। আর সাথে ছিল জল, এটাও তো বলতে হবে কারণ জলটাও ছিল যেহেতু। খায় না 35 কেজি ওজন, এদিকে খেয়েছে দেখো। একটা কিচ্ছু রাখেনি এখনো খাবার, পুরো শেষ করে দিয়েছে। জলটাও পুরো শেষ করে দিয়েছে। আমরা খেলাম এবারে ফার্স্ট ফ্লোরের ওখানে গেছিলাম। এবারে এমবিয়েন্সটাও খুব সুন্দর, যাই হোক শুনতে পাবে না। তোর কেমন লাগলো সেটা? হ্যাঁ লাস্ট ঘরে কাটিটা পানটা খাবো লাস্টে। চোখও ঢুকে গেছে আমার ইউটিউব করতে করতে। আমরা এসেছি পাটুলি, ভাবলাম পাটুলিতে হয়তো ভিড় কম হবে বা কিছু, একটুখানি বিকেল বিকেল টাইম তো পাটুলির দিকে আসা যাক। পাটুলিতে যা ভিড়, মানে বলার বাইরে, এতটা পরিমাণে ভিড়। লিটারালি আমরা এখানে বসে আছি পিছনে, এইদিকে দেখো এখানে আরও ফাঁকা লাগছে, এদিকে তো ভর্তি। আর ওই পোলটার ওখানটা, ওই ব্রিজটার ওখানে তো আরো গিচ গিচ করছে লোকজন। আর রাস্তার ওই দিকটা বাবা, যে আমি কোনো মানে রুগী কাউকে নিয়ে এসেছি। যাই হোক ওই দিকে তো আরও, আমি যদি ওদিক দিয়ে তো যাবো না, হ্যাঁ না ওদিক দিয়ে যাবো না, নাহলে ওদিকটা ভিডিও করে তোমাদেরকে দেখাতাম। গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে এসে
পুরো চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। যেখানে যাব সেখানে ভিডিও করব, চেষ্টা করব, কারণ চেষ্টা করবো এর জন্যই বললাম, কারণ শরীরটা ভালো লাগছে না, সিরিয়াসলি আমার চোখ মুখ ঢুকে গেছে, বুঝতে পারছো। আসলাম, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে সব দেখলে পাটুলিতে এত ভিড় ছিল, ভালো লাগছিলো না, তো ওখান থেকে বেরিয়ে বাড়িতে সোজা চলে আসলাম। এসে ভালো করে ফ্রেশ হয়ে তারপর চা করলাম, চা করে মা আর আমি দুজন মিলে খেলাম। খাওয়া দাওয়ার পর এই রেডি হলাম, রেডি হয়ে এবার যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। এইভাবেই হচ্ছে, আর আমার শরীরটা একদম দিচ্ছে না। তো চলো আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি।